দেখো কমপ্লেক্স নাম্বারটা কী হয়, এতদিন তোমরা যে ফিল্ডের ওপর কাজ করেছো সেটাকে বলে হচ্ছে রিয়েল অ্যাক্সিস। এবার হচ্ছে কমপ্লেক্স নাম্বার হচ্ছে এরকম, এটাকে বলে আর্গান প্লেন, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। এই অ্যাক্সিসের উপর তোমরা এতদিন কাজ করেছো, তার সাথে এই আরেকটা অ্যাক্সিস অ্যাড হচ্ছে, সেটাকে বলে ইমাজিনারি অ্যাক্সিস। তো এই লাইনের ওপর যখন কোনো পয়েন্ট থাকবে তখন সেটাকে আমরা বলবো পিওরলি রিয়েল নাম্বার, আর যখন এই লাইনের ওপর যখন কোনো পয়েন্ট থাকবে তাকে আমরা বলবো পিওরলি ইমাজিনারি নাম্বার। আর এইখানগুলোতে থাকলে তাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। এগুলোকেও কমপ্লেক্স নাম্বার বলবো, এগুলোকেও কমপ্লেক্স নাম্বার বলবো, কিন্তু ন্যাচারালি এই চারটে জায়গাতে থাকলে তাকেই আমরা কমপ্লেক্স নাম্বার বলে থাকি। এবার রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস, তার সাথে আরেকটা পার্ট আছে, এটাকে বলে আয়োটা বা আই মানে হচ্ছে স্কোয়ার রুট অফ -1। সেক্ষেত্রে আই স্কোয়ার যদি করি -1 পাবো। দেখো এতদিন তোমরা যা কিছু করে এসছো সেখানে স্কোয়ার করলে সেটা হয় 0 হয়, নয়তো পজিটিভ, মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। কিন্তু এখানে নতুন টার্ম একটা পেলে যেটা আই স্কোয়ার ইকুয়ালস টু -1, মানে নেগেটিভ নাম্বার আসবে। এবার যে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট আছে, ধরো এই একটা পয়েন্ট আছে, পয়েন্টটাকে আমি পি নাম দিলাম, তার উপর হচ্ছে এক্স আর ওয়াই, এটা হচ্ছে কোঅর্ডিনেট। তাহলে এটার যদি আমি প্লট করি, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, তার উপর এই পয়েন্টটাকে বলবো x0। এটা ইমাজিনারি অ্যাক্সিস, তার উপর পয়েন্টটাকে বলবো 0y। এটা হচ্ছে অরিজিন, মানে 0 0। অরিজিন থেকে এই যে পি পয়েন্টটা আছে তার যা ডিস্টেন্স তাকে আর বলে। এই আরটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, আর মানে হচ্ছে মডুলাস অফ জেড। এবার প্রশ্ন হচ্ছে জেডটা তাহলে কি? জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এই যে এক্স প্লাস আই ওয়াই, এই যে আইটা এখানে আসলো, এখানে এক্স বিলংস টু রিয়েল, এক্স আর ওয়াই এই দুটো নাম্বার রিয়েল, এক্স আর ওয়াই এই দুটোকে আমি বলবো রিয়েল নাম্বার। মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার করলে সেটা অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে, কিন্তু এক্স প্লাস আই ওয়াই ক্ষেত্রে বা জেড যদি বসাই, জেড বসালে সেটা কিন্তু কখনোই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে না। ঠিক আছে, তাহলে মডুলাস অফ জেড মানে কি? এটাকে লেখা হয় √x² প্লাস y²। এবার দেখো এইটা কি করে আসলো, এই একটা পয়েন্ট xy, এই একটা পয়েন্ট 0 0, দুটো পয়েন্টের ডিস্টেন্স, দুটো পয়েন্টের মধ্যে আমি ডিস্টেন্স ফর্মুলা যদি ইউজ করি, ডিস্টেন্স ফর্মুলা ইউজ করলে কি হয় দেখো, x - 0 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার, এটা মানেই আসবে x² প্লাস y²। তার মানে আর বা মডুলাস জেড এটা ইকুয়ালস টু কি? ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। ঠিক আছে, এবার হচ্ছে এখানে থিটাটাকে আমরা বলবো, এবার দেখো এইটুকু হচ্ছে আমার এক্স আর এইটুকু হচ্ছে আমার ওয়াই, তাহলে tan থিটা ইকুয়াল টু y/x। সেখান থেকে লিখবো থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y/x। tan ইনভার্স আরেকটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, যখন ইনভার্স ফাংশন করাবো তখন এটা বুঝতে পারবে। এবার এতটা যা যা লেখা আছে লিখে নাও, তারপর আর বলছি আমি, এটা মুছবো কয়েকটা জায়গায়, আগে লিখে নাও। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম। এই জিনিসটাকে আমি এরকমভাবে যদি লিখি, আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে বলবো আমি পোলার ফর্ম। এইটাকেই আমি লিখতে পারি আর ইন্টু e⁻i থিটা, এটাকে আমি লিখতে পারি আর সিস থিটা।
এই কস আর সাইন আর আই সেটাকে কম্বাইন করে ছোট করে লিখে সিস থিটা লিখে। তো এতগুলো ফর্ম হচ্ছে আমার পোলার ফর্ম, ঠিক আছে। তাহলে এটা গেল জেড, এটা জেডের মডুলাস। এবার আমার যখন থিটা বার করতে হবে, থিটাকে বলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, বা থিটার আরেকটা নাম হচ্ছে আর্গুমেন্ট অফ জেড, বা এটাকে বলে অ্যাম্পলিটিউড অফ জেড। যেমন এইটাকে আমরা কি বলবো, মডিউলাস অফ জেড বলবো এটাকে। তাহলে থিটা বা আর্গুমেন্ট অফ জেড বা অ্যাম্পলিটিউড অফ জেড, এটা ইকুয়ালস টু আমার কি হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার এই ট্যান থিটাটা দুটো কোয়াড্রেন্টে পজিটিভ হয়, আর দুটো কোয়াড্রেন্টে ট্যান থিটা নেগেটিভ হয়। এই তো আমার চারটে কোয়াড্রেন্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে অল, এখানে সাইন, এখানে ট্যান, এখানে কস। তা দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ হয়, আর সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ হয়। সেই জন্য আমরা বলতে পারবো না যে ট্যান থিটাটা কোথায় পজিটিভ আর কোথায় নেগেটিভ। তো সেখান থেকে থিটা বার করাটা একটু সমস্যা হয়। তো এই জন্য থিটা বার করার একটা শর্টকাট ফর্মুলা আছে, শর্টকাটটা লিখছি এখানে। এবার দেখো এখানে থিটা বার করতে একটু সমস্যা হয়, ট্যান থিটা বার করতে। তা আমরা থিটাকে এরকমভাবে বার করতে পারি। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে, থিটা ইকুয়ালস টু আমি লিখব ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করে, তাহলে থিটা ইকুয়াল লিখব পাই মাইনাস ট্যান ইনভার্স মডিউলাস অফ ওয়াই বাই এক্স। মডুলাস মানে শুধুই পজিটিভ ভ্যালু নেব। যদি থার্ড কোয়াড্রেন্টে লাই করে, তাহলে থিটা ইকুয়াল মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। আর ফোর্থ কোয়াড্রেন্টে লাই করলে মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, এই চারটে আমার থাকে। এবার এইগুলো সব অঙ্ক করার সময় সব কটা দেখতে পাবে কোথায় কিভাবে আসছে। এছাড়া আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই যে থিটার ভ্যালু সবসময় মাইনাস পাই থেকে থিটাটা প্লাস পাই এর মধ্যে লাই করে। মানে 0 থেকে আরম্ভ করে 180 অবধি যাবে, আবার 0 থেকে আরম্ভ করে মাইনাস 180 অবধি যাবে। পাই মানে হচ্ছে মাইনাস 180, এর বাইরে থিটা থাকবে না। ধরো কোনো ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল আসলো, আমার ধরো কোনো ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল আসলো 240 ডিগ্রি এসছে, কিন্তু সেটাকে আমি থিটা লিখতে পারবো না। আমাকে কি করে লিখতে হবে, এদিক থেকে নিতে হবে। এটাকে বলে ক্লকওয়াইজ ডিরেকশন। ক্লকওয়াইজ ডিরেকশন হলে নেগেটিভ হয়। এদিক থেকে আমায় লিখতে হবে, তাহলে কি লিখতে হবে, 240 মাইনাস 360 মাইনাস 120। আমি 240 নিতে পারবো না, এদিক থেকে ঘুরিয়ে নিতে হবে। 240 মাইনাস 360 করলে মাইনাস 120 ডিগ্রি হবে থিটার ভ্যালু। এবার দেখো কনজুগেট অফ জেড। কনজুগেট অফ জেড কি হবে, জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, জেড বার হবে এক্স মাইনাস আই ওয়াই।
জেড বারকে বলে জেড এর কনজুগেট। জিনিসটা কেমন দেখতে হবে ডায়াগ্রামে দেখো, এই জায়গাটা হবে, এখানে এক্স আছে, এক্স কমা 0, খালি ওয়াইটা পজিটিভে না গিয়ে নেগেটিভে আসছে, তাহলে এক্স কমা মাইনাস ওয়াই। তাহলে এটা থিটা হলে এইটাকে বলবো আমি মাইনাস থিটা। তা দেখা যাচ্ছে মডুলাস অফ জেড বার করলে কি হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা মানেও কি হবে, মড জেড হবে, মানে জেড বারের মডুলাস বা কনজুগেট অফ জেড এর যা মডুলাস, জেড এর মডুলাসটা সেম। আর অ্যামপ্লিটিউড অফ জেড এটা হয় মাইনাস অফ অ্যামপ্লিটিউড অফ জেড বার, ঠিক আছে। বা এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি অ্যামপ্লিটিউড অফ জেড প্লাস অ্যামপ্লিটিউড অফ জেড বার ইকুয়ালস টু 0। এগুলো লিখে নাও, তা বলছি। তারপর দেখো জেড ইন্টু জেড বার, এটা হয় মড জেড এর স্কোয়ার বা মড অফ জেড বারের স্কোয়ার, যে কোনো একটা লিখতে পারি। তারপর হচ্ছে মডুলাস অফ z1 ইন্টু z2 ডট ডট zn ইকুয়ালস টু মড অফ z1 মড অফ z2 ডট ডট মড অফ zn। তারপর এখানে আরেকটা প্রপার্টি আছে, মডুলাস অফ z1 বাই z2 equals to mod z1 by mod z2 provided mod z2 not equal to 0। এবার দেখো z প্লাস জেড বার, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, জেড বার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, এটা ইকুয়াল টু 2x, এটাকে বলে 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড। আর জেড মাইনাস জেড বার এটা এক্স প্লাস আই ওয়াই মাইনাস অফ এক্স মাইনাস আই ওয়াই, টু আই ওয়াই, এটাকে বলবো 2i ইন্টু ইমাজিনারি পার্ট অফ জেড। এই গেল জেড প্লাস জেড বার আর জেড মাইনাস জেড বার। আর আরেকটা দেখো, ইফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল পি প্লাস আই কিউ, that implies x equal to p and y equal to q। মানে লেফট হ্যান্ড সাইডে রিয়েল পার্টের সাথে রাইট হ্যান্ড সাইডে রিয়েল পার্ট সেম হবে, লেফট হ্যান্ড সাইডে ইমাজিনারি পার্টের সাথে রাইট হ্যান্ড সাইডে ইমাজিনারি পার্টটাও সেম হবে। এবার এর কিছু প্রপার্টি আছে আরও দেখো, cos theta 1 plus I sin theta 1 cos theta 2 plus I sin theta 2 dot dot cos theta n plus I sin theta n is equals to cos of theta 1 theta 2 dot dot
theta n plus I sin of theta 1 theta 2 plus dot dot theta n। এই প্রপার্টি থেকে বেশ কিছু অঙ্ক হয়। এবার লেখো কিউব রুট অফ ইউনিটি। কিউব রুট অফ ইউনিটির কি? x ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার 1/3। তাহলে এক্স কিউব ইকুয়ালস টু 1, और এটাকে একটা সাইডে নিয়ে আসলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাকে ভাঙলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। সেখান থেকে আসবে এক্স ইকুয়াল টু 1 और এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে সিদ্ধারাচার্য ফর্মুলা যদি ইউজ করি তাহলে এক্স ইকুয়াল টু কি আসবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সেখান থেকে আসবে মাইনাস 1 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস 4 বাই 2। তাহলে আসছে এখানে মাইনাস 1 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস 3 বাই 2। সেটাকে আমরা লিখতে পারি মাইনাস 1 বাই 2 প্লাস মাইনাস আই রুট 3 বাই 2। এই যে স্কোয়ার রুট অফ মাইনাস 1 একটু আগেই বললাম সেটা ইকুয়ালস টু আমার কি আসবে আই, তা সেখান থেকে লিখতে পারি আই রুট 3 বাই 2। এটাই হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাহলে এক্সের এখানে তিনটে রুট আসলো, একটা 1, একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। এবার এইটারই তো তিনটে রুট, তাহলে এখানে আমি লিখতে পারি ওমেগা তো এটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাহলে ওমেগা কিউব ইকুয়ালস টু 1 লিখতে পারি। আবার এটাকেও তো ওমেগা স্যাটিসফাই করবে, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0 এটাও আমরা লিখতে পারি। তা তোমাদের পরীক্ষায় কীরকম করে, হয় কিউব রুট অফ ইউনিটি থেকে এটা বার করতে বলবে বা এই দুটোকে ইউটিলাইজ করতে বলবে। তো এখানে একটা ব্যাপার আছে, খেয়াল রাখবে, ওমেগা আর ওমেগা স্কোয়ারে কোনো পার্টিকুলার ভ্যালু থাকে না। যদি ওমেগাটা প্লাস দিয়ে হয় মাইনাস হাফ প্লাস আই রুট 3 বাই 2 ওমেগা হয়, তার স্কোয়ার করলে মাইনাস আসবে। আবার উল্টোটা বলতে পারি মাইনাস হাফ মাইনাস আই রুট 3 বাই 2টাকে যদি ওমেগা ধরি তার স্কোয়ার করলে প্লাস আসবে। ওই জন্য ওমেগা আর ওমেগা স্কোয়ারে কোনো পার্টিকুলার ভ্যালু হয় না, যে কোনো একটাকে ওমেগা আর অন্যটাকে ওমেগা স্কোয়ার ধরে নিয়ে অঙ্কটাকে এগোতে হয়। এই গেল কমপ্লেক্স নাম্বারের পুরো থিওরি।